بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালামের পর জুমাবার 29 জিলহজ 1445 হিজরি মোতাবেক 5 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাতুল মাদ থেকে। বিষয়বস্তু বদনজর থেকে আশ্রয় কামনার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা বদনজর থেকে রক্ষার ক্ষেত্রে। এই মর্মে একটি হাদিস দিয়ে শুরু করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বর্ণনা করেছেন সুনানে নাসাইর হাদিস, ইবনে মাজাহ, তিরমিজির হাদিস। হাদিসটি সহিহ। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। হাসান সহিহ দুটোই আমলযোগ্য, যদি কিছুটা তার পরিভাষার দিক থেকে পার্থক্য রয়েছে। আমলযোগ্য গ্রহণযোগ্য হাদিস হচ্ছে হাদিস সহিহ এবং হাসান, আর তার নিচে যেগুলো আছে সব জয়ীফ, না হয় জাল, না হয় মুনকার, বিভিন্ন স্তর রয়েছে হাদিসের। দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিসের অনেকগুলি স্তর রয়েছে। আর আমলযোগ্য হাদিস হয় সহিহ, ওলামারা হুকুম লাগিয়েছেন মুহাদ্দিসিনরা, অথবা হাসান। সহিহ মানে বিশুদ্ধ, আর হাসান মানে সুন্দর, শাব্দিক অর্থ, কিন্তু প্রত্যেকটি সংজ্ঞা রয়েছে। হাসান চাইতে শক্তিশালী হচ্ছে সহিহ হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন, এ হাদিসে রয়েছে। আর অমিন আইনিল ইনসান, মানুষের বদনজরের অনিষ্ট থেকে, কুনজর লাগা থেকে, যাতে কারো নজর লাগলে ক্ষতি না হয়, ক্ষতি না করতে পারে। মানুষের বদনজর, কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতেন। বদনজর শুধু হিংসুকের লাগে না, হিংসা না করলে অনেক সময় লেগে যায়। কারো চোখ প্রাকৃতিকভাবে খারাপ থাকে, নিজের মানুষের দিকেও যদি তাকায় তো বদনজর লাগতে পারে, এবং নিজের শরীরের দিকে তাকালেও বদনজর লাগতে পারে। নিজেকে দেখতে খুব ভালো লেগেছে, কেউ নিজের তো হিংসা করে না, দুনিয়াতে নিজের হিংসা নিজে কেউ করে না। আর বাপ মা এমন কাছের মানুষ যে বাপ মা হিংসা করে না, ছেলে মেয়ে হিংসা করতে পারে,
যদিও ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে করে না, কিন্তু বাপ মা কোনো হিংসা করে না। সাধারণত বাপ মা চাই যে আমি যত বড় হয়েছি তার চাইতে অনেক বড় যেন হয়, বাপ মা যতই বড় হোক না কেন। কিন্তু মায়ের পেটের ভাইও চায় না যে আপনি তার চাইতে বেড়ে যান। এল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আছে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। তো এই মর্মে বিস্তারিত আরও ওলামার আলোচনা করেছেন। ওয়াকাদ ইউইনুর রাজুল নাফসাহু, কখনো কখনো নিজের বদনজর নিজেকে লেগে যায়। নিজের টাকা পয়সার দিকে দেখলে বদনজর লেগে যায়। চমৎকৃত করেছে, হ্যাঁ এত টাকার মালিক আমি, যেমন তো শরীর আমার এত সুঠাম, আয়নাতে দাঁড়িয়ে এত সুন্দর লাগছে আমাকে, বদনজর লেগে গেল। হতে পারে ইচ্ছা করেন, অনিচ্ছাকৃত। এই জন্য নিজেকে দেখেও যদি সুন্দর লাগে তো বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তার বদনজর লাগে। ওয়াকাদ ইউইনু বিগাইরি ইরাদাতি, কখন অনিচ্ছাকৃত বদনজর লাগে। ইচ্ছা করে নিজের ছেলে মেয়েকে দেখছে, ছেলে মেয়েকে কেউ কি বদনজর লাগে, ভালো দৃষ্টিতে দেখছেন, খুব সুন্দর লাগছে দেখে। মেয়ে সাবালিক উঠেছে, বেশ সুন্দর লাগছে মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়ে উঠেছে। একটা বয়স আছে, ছেলে মেয়েদের কচিকায় বেশি সুন্দর লাগে। বিভিন্ন স্তর বিভিন্ন রকম সৌন্দর্য আছে। 2 বছর 3 বছর বাচ্চার সৌন্দর্য আলাদা। আবার যখন কিশোর সাবালক হতে যাচ্ছে সেই সময়টাই এখনও দাড়ি মোচ গজায়নি, বেশ সুন্দর লাগে, হ্যাঁ বেশ সুন্দর লাগে। তো নিজের ছেলে মেয়েকে বদনজর লেগে যেতে পারে অনেক সময়। এই জন্য যখনই ভালো লাগবে, ছেলে মেয়েকে দেখতে ভালো লাগছে, কাকে ভালো লাগে না, নিজের ছেলে মেয়ে আদর্শ না করছে, ও ভালো লাগছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ যেন বরকত দান করেন। জি হয় মাশাআল্লাহ বলেন, আর না হইলে বারাকাল্লাহ ফিক, আল্লাহ যেন বরকত দান করেন। জি দোয়া করেন। বল বেতাব এই অনিচ্ছাকৃত বদনজর লাগতে পারে প্রাকৃতিকভাবে, সৃষ্টিগত। আর যেটা অনিচ্ছাকৃত প্রাকৃতিকভাবে বদনজর লেগে যায়, কারো দিকে তাকালে বদনজর লেগে যায়। হিংসা নেই, কারো একটা ভালো গাড়ি দেখেছেন বদনজর লেগে গেল, কোনো হিংসা নেই। তারপর কারো ভালো একটা নতুন বাড়ি দেখেছেন বদনজর লেগে গেল, বলছে হ্যাঁ আর দাম আয় কোনো, এটা সবচেয়ে নিকৃষ্ট বদনজর। কারণ হিংসুকের বদনজর লাগা স্বাভাবিক, কারণ ওর হিংসায় জ্বলছে ভিতরটা, হিংসার জ্বালা এই চোখ দিয়ে বেরোচ্ছে, বদনজর লাগতে পারে। কিন্তু হিংসাও নেই, কিছু নেই, শত্রুতা নেই, ভালোবাসছেন যে সে আরও উন্নতি করুক, আরও ভালো থাক, তারপরে বদনজর লেগে যাচ্ছে। এটা সবচেয়ে খারাপ। যেসব আশ্রয় কামনার দোয়া, ইস্তেআজার দোয়া, বদনজর থেকে রক্ষার জন্য, এবং রুকিয়া ঝাড়ফুঁক, বেশ কিছু রয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ রুকিয়াগুলি বা ইস্তেআজা আশ্রয় কামনার দোয়াগুলি। ফামিনা তাআউযাত ওয়ার রুকা, যেসব আশ্রয় গ্রহণের দোয়া অথবা দম করার ঝাড়ফুঁক করার দোয়া সুন্নতি, সেগুলির একটি হচ্ছে আল ইকসার মিন কিরাআতিল মুআউযাতাইন ওয়াল ফাতিহা ওয়া আয়াতুল কুরসি। 2টি আশ্রয় কামনার সূরা, 2টি আশ্রয় কামনার সূরা বলতে কোন কোন সূরা বোঝায়? ফালাক এবং নাস। কারণ এই দুটো সূরাতে আউযু আউযু দিয়ে আছে। 2টো আশ্রয় কামনার যখন সূরা বলা হবে তখন সূরা ইখলাস আসবে না, সূরা কাফিরুন আসবে না। আর যখন মুআউযাত বহু বচন কোন কোন কিতাবেতে আশ্রয় কামনার সূরাগুলি, তখন সূরা ইখলাস তাতে শামিল করতে পারেন আপনি, যদিও তাতে আউযু শব্দ নেই, কারণ তাতে তৌহিদ রয়েছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর তৌহিদের ঘোষণা, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হচ্ছে বদনজরের অনিষ্ট, হিংসুক এবং বদনজরের অনিষ্ট থেকে রক্ষার আশ্রয় কামনার দোয়া, এইটুকু অংশ। মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, এটি হচ্ছে জাদুর অনিষ্ট থেকে, মন্ত্রতন্ত্র জাদুর অনিষ্ট থেকে রক্ষার জন্য। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্ট। রাতের অন্ধকারে জিন শয়তান বেশি ছড়িয়ে পড়ে, সূর্য ডুবতে গেলে সেই জিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, হাদিসে রয়েছে।
ওই সময় কচি কাচাদের বাইরে যেতে দিও না, একটু অন্ধকার হওয়ার পরে যেতে দেন। অনেকে সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে 10 মিনিট আগে কর্নিশ, হ্যাঁ, বিচে ঘুরতে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে, পার্কে ঘুরতে যাচ্ছেন না, এই সময়টায় ক্ষতি সাধন করে বাচ্চাদের, মহিলাদের। কারণ বাচ্চাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে আর মহিলাদের বেশি সুন্দর লাগে, তাই না? যাকে যত বেশি সুন্দর লাগে তার উপর মানুষের এবং জিনের বদনজর লাগে, সুতরাং ক্ষতি করবে। মুআওয়াযাতাইন, সূরা ফালাক এবং নাস, আর সূরাতুল ফাতিহা। কারণ সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা, যদি ইয়াকিনের সাথে আল্লাহর উপর ভরসা রেখে এবং আল্লাহর কালাম, আল্লাহর বাণী বরকতপূর্ণ, এবং সূরা ফাতিহা সবচেয়ে বেশি বরকতপূর্ণ, যা দিয়ে আল্লাহ কোরআন কারীম শুরু করেছেন, এই সূরাতুল ফাতিহা। যে কোনো সমস্যার ক্ষেত্রে, শারীরিক হোক, মানসিক হোক, বদনজর হোক, জিন শয়তান অনিষ্ট হোক, সব ক্ষেত্রে। আয়াতুল কুরসি, কারণ আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাতে, তাহলে শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী হাদিস রয়েছে আয়াতুল কুরসি ইস্তেআযা। আমাদের দেশের মানুষ আয়াতুল কুরসিকে সূরা ফাতিহার উপরেও গুরুত্ব দিয়ে থাকে, কারণ আয়াতুল কুরসি আমাদের দেশে বেনামাজিরও মুখস্থ আছে, কারণ দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচতে চায়। ও তাউযাত নবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব আশ্রয় গ্রহণের দোয়া প্রমাণিত রয়েছে, যতগুলি আউযু আউযু নাউযু, হ্যাঁ, এই বলে যে দোয়াগুলি রয়েছে, যেমন সহিহ বুখারীতে রয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম, আল্লাহর পূর্ণাঙ্গ বাণী সমূহের মাধ্যমে, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, জিন শয়তান হোক মানুষ শয়তান, ওয়া হাম্মা, এবং প্রত্যেক, হ্যাঁ, বিষধর জীবজন্তু, সাপ বিচ্ছু ইত্যাদি, অমিল কুল্লি আইনিল লাম্মা, এবং ক্ষতি সাধনকারী বদনজর, কুদৃষ্টি থেকে, যেই কুদৃষ্টি লেগে যায় মানুষকে। নজর তো মেলা পড়েছে, কিন্তু যেই নজর লেগে যায়, যে নজরে ক্ষতি করে, যদি সব নজরে লেগে যেত বা অর্ধেক লেগে যেত, 4 আনাও লেগে যেত, তো আমরা পৃথিবী সর্বনাশ হয়ে যেত, বেঁচে থাকা মুশকিল হয়ে যেত, সুস্থ থাকা মুশকিল হয়ে যেত। তারপরে প্রতিরক্ষামূলক ব্যবস্থা আছে। আগে থেকে যদি অগ্রিম যদি প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকে, তাহলে এই বদনজরও কাজ করবে না, বদনজর কাজ করবে না, জিন শয়তানরা ক্ষতি করতে পারবে না। ডিফেন্স যুদ্ধের ময়দানে যেমন শরীরে বর্ম, মাথায় লোহার টুপি, হাতে ঢাল, আর শরীরে হচ্ছে লোহার বর্ম ইত্যাদি, আর তার সাথে হাতে অস্ত্র, ঠিক না? শীতের অনিষ্ট থেকে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মরেই যেতে পারেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য শীত মৌসুমের কাপড়, যেখানে যেমন শীত ওই হিসাবে, হ্যাঁ, পোশাক ব্যবহার করা। আপনি ইউরোপে থাকছেন, আমেরিকা থাকছেন, ঠান্ডার দেশে, যেখানে মাইনাস চলে যায় 18-20 পর্যন্ত, আর ওখানে যদি আপনি ওই সৌদি আরব আর বাংলাদেশের শীত পোশাক পরাতে হবে, যেখানে যখন সেখানে তেমন। জি, তো এইরকমই প্রতিরক্ষামূলক বেশ কিছু ব্যবস্থা রয়েছে। তার একটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, গুরুত্বপূর্ণ। আর একটি হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে জিকির আজকার। বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢুকার দোয়া, খেতে বসার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, জি, বাড়িতে সালাম দিয়ে ঢুকা, গাড়িতে চড়বেন দোয়া পড়া, এইভাবে জিকির আজকারগুলি দৈনন্দিন যে জিকির আজকার রয়েছে। ঘুমের আগের জিকির আজকার, আজকার অন্য, কারণ ঘুমিয়ে আছে তখন মানুষ অসহায়, ছোট একটা বাচ্চাও মেরে ফেলে দিতে পারবে না, তাই না? তো ঘুমের সময় যে জিকির আজকার পড়ে নিলেন, তখন আপনি ডিফেন্সের ব্যবস্থা করে নিলেন, আপনি অস্ত্রে সজ্জিত, এখন আপনার ধারে কাছে শয়তান আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এগুলি যাদের জীবনে আছে তাদের বহু হিংসুক আছে, কোনো ক্ষতি করতে পারবে না। বহু শত্রু, মানুষ শত্রু, জিন শত্রু, কোনো ক্ষতি করতে পারে না। অনেকে জাদু চালাবার চেষ্টা করছে, হ্যাঁ, পারে না, ব্যর্থ। কিন্তু কাকে জাদু লাগছে? যে বিভিন্ন কাবিরা গুনায় লিপ্ত, আর এরকম, হ্যাঁ, ডিফেন্সের ব্যবস্থা নেই। এইরকমই যেমন আর একটি দোয়া আশ্রয় কামনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা আল্লাতী লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন মিন শাররি মা খালাক। আল্লাহ, আমি আশ্রয় কামনা করছি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণী সমূহের মাধ্যমে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, আল্লাতী লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন মিন শাররি মা খালাক।
আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় কামনা করছি, যেই পূর্ণাঙ্গ বাক্যসমূহকে অতিক্রম করে যেতে পারে না, ছড়িয়ে যেতে পারে না, যে ডিঙিয়ে চলে গেল। বারর, না কোনো ভালো মানুষ ভালো জিন, ওয়ালা ফাজির, না কোনো পাপিষ্ট মানুষ পাপিষ্ট জিন। কোনো শক্তি আল্লাহ রাব্বুল পূর্ণাঙ্গ বাণীকে ক্রস করে চলে যাবে, আক্রমণ করবে, এটা করতে পারে না। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। এই দোয়াগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীতে রয়েছে। এইরকমই আবু দাউদে, মুসনাদ আহমদে, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। এরকম আরেকটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারাআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহি ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহার ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় কামনা করছি। আল্লাহর কালিমাত, কোরআন কারীমের মাধ্যমে, আল্লাহর যে কোনো বাণী ওহীর মাধ্যমে, আল্লাহর কালিমা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণের মাধ্যমে। মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত সৃষ্টির, তার মধ্যে আপনার স্ত্রী আছে, কোনো মহিলার স্বামী আছে। অনেক সময় স্বামী স্ত্রীর জীবন নিল, এই স্ত্রী স্বামীর জীবন নিল। আজকাল পরকীয়ার ফিতনায় আর সোশ্যাল মিডিয়ার ফিতনায় কে যে কার জীবন কখন নিয়ে নিচ্ছে কাছের মানুষ ভাবতেই পারে না, ভাবতে পারে না, সমস্ত অনিষ্ট থেকে। এবং অনিষ্টকারী যা কিছু করে সেগুলি আল্লাহর সৃষ্টি, সেগুলি থেকে তাদের যেসব কর্মতৎপরতা রয়েছে সেগুলিও আল্লাহর সৃষ্টি। মিন শাররি মা খালাক ওয়া যারাআ, এবং যা কিছু আল্লাহ ছড়িয়েছেন, অবারা, বারা মানে সৃষ্টি করা। এই জন্য আল্লাহর নাম একটি বারি, বারি মানে খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহুল খালিকুল বারি। ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা, আর সে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে যা আকাশ থেকে নেমে আসে, আকাশ থেকে বিভিন্ন বালা মুসিবত নেমে আসছে, সেগুলির অনিষ্ট থেকে। আকাশ থেকে আসমানি দুর্যোগ, আযাব, জমিনি দুর্যোগ, যা কিছু জমিন থেকে বেরোচ্ছে, অনেকে জমিন থেকে যা কিছু তাদের ধ্বংস হয়ে গেল, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল। আকাশ থেকে প্রচুর বর্ষণ হলো, যাতে বন্যায় প্লাবিত হয়ে মারা গেল, ভেসে চলে গেল, ইত্যাদি। অমিন শাররি মা ইয়ারুজু ফিহা, আর এমন সৃষ্টির অনিষ্ট থেকে যা কিছু আকাশের দিকে উন্নীত হচ্ছে, চড়ছে, মেলা কিছু আছে যা জমিন থেকে ওপর দিকে যাচ্ছে, সেগুলো অনিষ্ট থেকে। আগুন লাগলে ওপর দিকে যায়, আগুন অনিষ্ট থেকে শামিল এতে। অমিন শাররি মা যারাআ ফিল আরদি, আর যা কিছু আল্লাহ ছড়িয়েছেন জমিনে, অমিন শাররি মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা কিছু বের হয়, অমিন শাররি ফিতানিল লাইল ওয়ান নাহার, রাত দিনের সমস্ত ফিতনা আর অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি। অমিন শাররি তাওয়ারিকিল লাইল ওয়ান নাহার, রাত দিনে যা কিছু প্রবেশ করে, তারা কায়াতরক মানে নক করা, তারা কায়াতরক মানে নক করা, আর তারা কায়াতরক মানে রাত্রে প্রবেশ করা। রাত্রে অথবা দিনে কোনো কিছু প্রবেশ করছে, বাড়িতে চোর প্রবেশ করলো, ডাকাত প্রবেশ করলো, কোনো শত্রু প্রবেশ করলো, অনিষ্টকারী প্রবেশ করলো, মানুষ অথবা জিন যে আপনার ক্ষতি সাধন করতে চায়। তো সমস্ত রাতে হোক আর দিনে হোক, সমস্ত প্রবেশকারীর আগমনকারীর অনিষ্ট থেকে আশ্রয় কামনা। ইল্লা তারিকান, তবে এমন প্রবেশকারী আগমনকারী, ইয়াতরুকু বিখাইরিন, যে কল্যাণ নিয়ে আগমন করে। কেউ তো ভালো নিয়ে আসে, অফিসে আসলেও ভালো কিছু নিয়ে আসে, বাসায় আসলে আমরা ভালো কিছু নিয়ে আসলো, তাহলে আল্লাহ চাই, ওইটা চাই। কারণ সবাই তো খারাপ না, আর সবাই আপনার তো খারাপ করে না, যারা খারাপ করে তারা খারাপ করে। সুতরাং ইল্লা তারিকান, তবে কেউ যদি কল্যাণ নিয়ে আসে, অনেককে আপনার কি করতে গিয়ে, স্বাগতম জানাতে গিয়ে ফুল নিয়ে গেছে, বোমা বালি দিয়ে দিল, ফুটিয়ে দিল, করছে না, করছে না, ভাবলো যে আমাকে তো বড় সম্মাননা পেশ করানো হচ্ছে, প্রাণ চলে গেল, হচ্ছে না, দেখছেন। ইয়া রহমান, হে রহমান। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। আরও একটি দোয়া রয়েছে আশ্রয় কামনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আন ইয়াহযুরুন। আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আশ্রয় কামনা করছি তার গজব থেকে, ক্রোধ থেকে,
কারণ আল্লাহর গজব হইলে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি রেগে যান তো কোনো শক্তি রক্ষা করতে পারবে না। ভয় খাবে তার শাস্তি থেকে। আল্লাহ শাস্তি দিলে কেউ বাধাও দিতে পারবে না। আরে বাপ মারতে যাচ্ছে, শাস্তিতে মা গিয়ে হাত কান ধরিল আর মার খাওয়া থেকে বেঁচে গেল। হচ্ছে না? হচ্ছে না? এই স্ত্রীকে মারতে যাচ্ছিল, কেউ ধরিল, সেখানে বাধা দিয়ে দিল, আর পারল না। অথবা স্ত্রী দিল ধাক্কা, ও দিয়ে ঘাইল করে দিল যে মারতে যাচ্ছিল তাকে। কিন্তু আল্লাহ যদি কিছু করতে চান তো কারো ক্ষমতা আছে? তাই ওই কাবে তার শাস্তি থেকে অমিন অসারে এবাদি, এবং আল্লাহর খারাপ বান্দার অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা করছে। আল্লাহর খারাপ বান্দা, খারাপ মানুষ এবং খারাপ জিন, খারাপ সৃষ্টি বান্দা, মানুষ জিন ছাড়াও বান্দা, সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা। কারণ সৃষ্টিগত যে বিধান রয়েছে সেটা লঙ্ঘন করতে পারেন না। যেই পশু পাখিকে, কীট পতঙ্গকে যেইভাবে সৃষ্টি করেছেন আর যা তাদের খাবার করেছেন, যেইভাবে তাদের প্রজন্ম বাড়া, তা সেটা ব্যতিক্রম করতে পারে না। এটাই আল্লাহর গোলামি। আল্লাহর গোলামিটা দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে শরঈ গোলামি, যে শরীয়তের বিধিবিধান মেনে চলছে, আর এর জন্য আদিষ্ট হচ্ছে মানুষ এবং জিন। আর মানুষ জিনের অধিকাংশ অবাধ্য। বলছেন শরঈ গোলামি মানে শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে। অল্প কিছু মানুষ মানছে, অল্প কিছু জিন মানছে, বাকিগুলো সব কাফের, ফাঁস, পাপিষ্ঠ, তাই না? আর সৃষ্টিগত গোলামি যেটি, যেই ক্ষেত্রে প্রত্যেককে বাধ্য, উপায় নেই, এটা সবাই করছে। এমনকি অবাধ্য কাফের নাস্তিকও করছে। মানে যেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই সৃষ্টিগত নীতিমালা আল্লাহ রয়েছে, সেই নীতিমালা ফলো করে চলতে হচ্ছে। যেমন পায়ে হাঁটতে হবে, হাতে ধরতে হবে, চোখে দেখতে হবে, কানে শুনতে হবে, নাকে শুনতে হবে। এটা একজন মমিন বান্দাও যেমন করেছে, একটা নাস্তিক যে বলছে আল্লাহ নাই, সেও এখানে আল্লাহর গোলামি করতে পারত। এইটাকে কোরআন ভাষায় সূরা হজে বলা হয়েছে যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর সামনে সেজদা অবনত, তাও আন আও কারহান, ইচ্ছাকৃত হোক, স্বেচ্ছা অথবা বাধ্যতামূলক। উপায় নেই কোনো নাস্তিক কাফেরের বলার যে আমি পায়ে হাঁটবো না, আমি হাতে ভর দিয়ে হাঁটবো, আমি চোখে দেখবো না, আমি নাকে দেখবো, কানে দেখবো। ক্ষমতা আছে? হ্যাঁ। আমার স্ত্রী বাচ্চা দেবে না, ডিম দেবে, ক্ষমতা আছে? আর যেসব সৃষ্টি ডিম দেয় বলছেন না, তাকে কি করাবো আমি? বাচ্চা দেওয়াবো, ডিম দেওয়াবো না, বিনা ডিমে সম্ভব? এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর গোলামি, অবুদিয়াত। অবুদিয়াত দুই ভাগে বিভক্ত। যারা শরঈ গোলামি করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। মানে শরীয়তের বিধিবিধান মেনে চলবে, সেই ক্ষেত্রে গোলামি করবে। আর সৃষ্টিগত সবাই বাধ্য, সবাই বাধ্য। আসমান জমিন সব কিছু আল্লাহকে সিজদা করছে, আল্লাহ তসবিহ করছে, তাদের জন্য। সেসব সৃষ্টির জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করেনি, আর জাহান্নামের শাস্তিও তৈরি করেনি, তাই না? তো এই ছিল দোয়া শরঈ বাদেহি। তাহলে আল্লাহর বান্দার মানে আল্লাহর সৃষ্টির এখানে ব্যাপক অর্থে, আর যে খাস অর্থে আল্লাহর বান্দা যারা আল্লাহর অনুগত বান্দা তাদেরও অনিষ্ট আছে। এক আলেম আর এক আলেমের ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, একজন দাড়িওয়ালা আর একজন দাড়িওয়ালা, একজন নামাজি আর একজন নামাজির ক্ষতি করে দিচ্ছে। তো এইদিকে তো আকিদাই সহি আকিদা, আবার এইদিকে ইবাদত বন্দেগী তো ঠিক আছে, কিন্তু ক্ষতি করে দিল। হ্যাঁ, তার অনিষ্ট থেকে। এমন কি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা, সুন্নতি খুতবাতে কি আছে? মিন শুরুরি আনফুসিনা মানে কি? পরের অনিষ্ট, নিজের অনিষ্ট। অনেক সময় নিজের ক্ষতি নিজেই করে দিয়েছে। নিজে গোস্ত কাটছিলেন, গোস্ত না কাট থেকে দিলেন হাতে কোপ, নিজের ক্ষতি নিজে করে দিলেন। কী করলেন? নিজেই গাড়ি চালাচ্ছিলেন আর সামনে দিলেন আর এক গাড়িতে বা গাছে ঠুকে, কি আমরা ক্ষতি করলেন? আপনি নিজেই করলেন নিজের ক্ষতি। এটা মিন শুরুরি আনফুসিনা। নিজের ক্ষতি নিজে করা হচ্ছে যে নিজের পরিণাম খারাপ করা, যে কোনো ক্ষেত্রে। নিজে বেদিন হয়ে গেলেন, অলস হয়ে গেলেন, গাফেল হয়ে গেলেন, না দিন শিখলেন, না আমল করলেন, না নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেলেন। আপনার কে ক্ষতি করেছে? আপনাকে জাহান্নামে আমি নিয়ে গেছি, অন্য কেউ নিয়ে গেছে। হতে পারে কেউ কুপরামর্শ দিয়েছে, প্ররোচিত করেছে, কিন্তু বাধ্য করেনি। আপনি স্বেচ্ছায় গিয়েছেন জাহান্নামের রাস্তায়। এটা হচ্ছে শুরুরে আনফুসিনা। অত্যন্ত ব্যাপক কিন্তু এই দোয়াগুলি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। নিজের কর্মের খারাপ পরিণাম, নিজের কর্মের খারাপ পরিণাম নিজেকে ভোগ করতে হবে।
কেউ কারো বোঝা উঠাবেন। অমিন হামাজাতি শায়াতিন, আর শয়তানের ওয়াসওয়াসা, হামাজাত মানে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে। ওয়াই হাদরুন, আর শয়তান আমার কাছে হাজির হয়ে যাক, শয়তান আমার কাছাকাছি হয়ে যাক, হ্যাঁ আমার মধ্যে ঢুকে পড়ুক, আমার ক্ষতি করুক, শারীরিক মানসিক অথবা পারিবারিক, এর থেকে আশ্রয় কামনা করছি। এই হাদিসটিও মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে বিভিন্ন সূত্র থেকে এসছে, আমর ইবনে শুআয়ব থেকে হাসান বলেছেন। সিলসিলা সহিহা 264 নম্বর হাদিস। আর একটি হাদিস আশ্রয় কামনার দোয়া, যদিও সনদের দিক থেকে ওইটি জয়ীফ, সামনে যেটি আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া কালিমাতিকা তাম্মা মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতি, আল্লাহুম্মা আনতা তাকশিফুল মা'সাম ওয়াল মাগরাম, আল্লাহুম্মা লা ইউজামু জুনদুকা ওয়া লা ইউখলাফু ওয়া'দুকা সুবহানাকা ওয়া বিহামদিকা। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা বিওয়াজহিকাল কারীম, তোমার সম্মানিত শ্রেষ্ঠ চেহারার মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি। আল্লাহর চেহারা, আল্লাহর গুণ, তার আশ্রয় কামনা করছি। ওয়া কালিমাতিকা তাম্মা, তোমার পূর্ণাঙ্গ বাণী সমূহের আশ্রয় কামনা করছি। মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতি, ওই সমস্ত কিছুর, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে যার আপনি শরীরের অগ্রভাগ ধারণ করে রেখেছেন, মানে তাকে ধারণ করে রেখেছেন। সাধারণ মানুষ যদি কোনো মানুষকে ধরে আর লম্বা চুল থাকে তো এইখানটা ধরে, বুঝতে পারছেন না? তো এটাকে নাসিয়ে, কপাল ধরা মানে কপালের সামনের দিকে যে চুল আছে, কেশ, সেটা ধারণ করা। এটা হচ্ছে ভাষাগত অলঙ্কার। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কবজাতে, হ্যাঁ ধারণে সবাই আছে, আল্লাহর ক্ষমতার বাইরে নেই কেউ। যাকে আল্লাহ আপনি ধরে রেখেছেন, আল্লাহ কাকে ধরে নেই? এমন কোনো সৃষ্টি আছে যে আল্লাহর ধরার বাইরে আছে, ধরা ছোঁয়ার বাইরে? না, তাহলে সমস্ত সৃষ্টির অনিষ্টতে আপনি পানা চেয়ে নিলেন। আসলে আল্লাহুম্মা আনতা তাকশিফুল মা'সাম ওয়াল মাগরাম, আল্লাহ তুমি দূর করতে পারো গুনাহকে এবং ঋণকে। জীবনে ঋণগ্রস্ত যাতে না হয়, জীবনে গুনার কাছে না যায়, এটা একমাত্র আল্লাহ করতে পারে, আমার আপনার কোনো ক্ষমতা নেই। এমন নিরুপায় হয়ে গেলেন, কাজকর্ম নেই, না খেয়ে মরবে, ছেলেমেয়ে না খেয়ে মরবে, অভাবে আপনাকে ধার কর্জা করতেই হলো, সুতরাং আশ্রয় চাইছে, তুমি একমাত্র দূর করতে পারো। এই জন্য ইচ্ছা করে শখ করে বড়লোক হওয়ার জন্য পরের কাঁধে পা দাও। আমি এটাকে বলি যে যারা ধার কর্জা করে ব্যবসা করে, তারা পরের কাঁধে পা দিয়ে উপরে উঠতে চায় না। রে ভাই, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই ওপরে ওঠার চেষ্টা করুন। আমি জীবনে কাজ করি না, আমাকে বাড়ি তৈরি করতে হবে পাকা, এটা কোনো জরুরি কাজ না। আমার পয়সা আছে, খড়ের বাড়ি, অসুবিধা নেই। আমার বাপ মা দাদা দাদি যদি খড়ের বাড়ি আর টালির বাড়ি আর মাটির বাড়িতে থাকতে পারে, হ্যাঁ, যদি গ্রামে থাকতে পারে, অন্ধকারে থাকতে পারে, বিনা বিদ্যুতে থাকতে পারে, তারা প্রদীপে থাকতে পারে, আমি কেন পারবো না? ইমানি শক্তি থাকতে হবে। ইমানি শক্তি থাকলে আল্লাহ বরকত দেবেন। কেন এই চিন্তা যে না, 3 পয়সা দিয়ে তো আমি বড় ব্যবসায়ী হতে পারবো না, সুতরাং এদিক সেদিক থেকে ধার কর্জা করে একটা গাড়ি কিনো, একটা এই করো, তো একটু ইনকাম সোর্স বের করো। কে বলেছে এটা করতে আপনাকে? হ্যাঁ, মানুষের দ্বারস্থ হন, মানুষের কাছে ছোট হওয়া, লাঞ্ছিত হন, রবের কাছে ছোট হন। যত ছোট হবেন তত বড় হইতে পারবে রবের সামনে। মানুষের কাছে ধার চাওয়া মানে তার কাছে ছোট হয়ে যাওয়া, মানুষের কাছে সহযোগিতা চাওয়া, হেল্প চাওয়া মানে তার কাছে ছোট হয়ে যাও। কেন আপনি ওইটা দ্বারস্থ হইতে যাবেন কারো? এই মন মেজাজকে আমাদেরকে দূর করে দিতে হবে। এটা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। দুনিয়া দিয়েও যদি চিন্তা করেন, দিন এখন রাখেন, এখন যদি 1 মিনিট দুনিয়া শুধু, তো দুনিয়ার ক্ষেত্রে কে চাই না যে আমার একটা পার্সোনালিটি আছে, আমার ব্যক্তিত্ব আছে। আপনি ব্যক্তিত্ব নষ্ট কেন করবেন? আপনি ব্যক্তিত্বটাকে আপনি ছোট কেন করবেন? আপনি এই জন্য এই স্বভাবগুলি ভালো না। কিছু জায়েজ কাজও ভালো না। ধার করা জায়েজ, হ্যাঁ, যদি আপনার কাছে ক্যাপাসিটি থাকে যে আমি ধার শোধ করে দিতে পারবো, বা আমার ইমানি শক্তি আছে এবং তার সাথে আমার নিয়ত আছে, এবং অদাখেলাফি হবেন না। অধিকাংশ লোক অদাখেলাফি করছে, দিনী সরকারের লোক সব অদাখেলাফ। এইরকম লোক পাওয়া মুশকিল যে ভাই 1 মাসে দিয়ে দেবো, আর সে 20 দিনে বা 1 মাসের ভিতরে দিয়ে দিল, আনলিমিটেড। আমাদের ইসলামিক সেন্টারে আসার লোক এক ভাই বলছে যে শেখ, আমার রুমের একজন, কয়েক বছর আগের কথা, বেশি দিন না, এই 2-4 বছর আগে, করোনার আগে অথবা পরে, ধার চেয়েছে। তো বলছি ঠিক আছে, ধারটা চাইলেন তো এটা তো শরীয়তের কথা, তো একটু লিখে দেন, আর কখন দেবেন ওই টাইমটা বেঁধে দেন। তো আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি আমাকে বিশ্বাস করেন না যে লিখে দিতে হবে? তার মানে আপনি শিখলেন কি জাহেল? আপনি
যেখানে আল্লাহ হচ্ছে ফাকতুবু, কোরআনের সবচেয়ে বড় আয়াত যেটি, সবচেয়ে বড় আয়াত সেটি হচ্ছে ঋণ কর্জা লিখিত এবং সাক্ষী রাখা, সাইন সই করে নেওয়া, এই সম্পর্কে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাফাক্তুবু, লিখে না, সাক্ষী রেখে না। আর আমি বলছি আপনি বিশ্বাস করেন না, আপনাকে টাইম বেঁধে দিতে হবে, মানহানি হয়ে গেল। আর একজন বলছে শেখ আমার সাথী সঙ্গীরা আছে কয়েকজন, 5 জন আমরা রুমে থাকি, ধার চাই সব, যখন তখন ধার চাই, অথচ তারাও ইনকাম যে করে আমি ওই কাজই, একই কাজই করি, ট্যাক্সি চালাই, সেম কাজ। তো কারো বেশি প্রয়োজন, কারো কম প্রয়োজন, ধার চাই। যদি ধার না দিতে পারি তো অসন্তুষ্ট, মুখ ভারী করে নিয়েছে, ভালো করে কথা বলে না, এটা চরিত্র হলো। অথচ মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামিক সেন্টারে আসেনও মাঝে মধ্যে, কি চরিত্র এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। না, নফল কাজ, সে তার ধার দেওয়া কোনো ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদাও নয় যে ধার দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এটাও হুকুম নাই। নফল কাজ করলো, পারলো করলো, না পারলেও করলো না, অসুবিধা নেই। রাস্তা হয় না, তার প্রয়োজন রয়েছে, কি জানি কখন আমার প্রয়োজন পড়ে যায়, ধার চাইলো, যদি দেরি হয়ে যায় দিল না, অথচ টাকা আছে, কোনো দোষের কথা না। যদি দিতে পারলে ভালো, নফল কাজ করলে ভালো, না হলে কোনো গুনাহ নেই। ঠিক ওই রকমই। তো যাই হোক, ঋণ এবং গুনাহ থেকে, জি, গুনাহ যেমন মানুষকে সর্বনাশ করে, ঋণও সর্বনাশ করে। এই জন্য অধিকাংশ আশ্রয়ের দোয়া করে মিনাল মাসাম ওয়াল মাগরাম, যে আত্তাহিয়াত এবং দরুদের পরে সালাম ফেরার আগে যে দোয়া রয়েছে, ওখানে কিন্তু সহিহ বুখারীতে এখানে মিনাল মাসামে ওয়াল মাগরাম, গুনাহর সাথে ঋণের কথা রয়েছে। মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ মা আকসার মা তাস্তাইযু মিনাল মাগরাম, ঋণ থেকে এত কেন আশ্রয় চাইছেন, এত কেন ভয় ঋণ বলে? আপনি তো মানুষের কাছে অত ঋণ নিতেও যান না, তারপরে এত কেন আশ্রয়? তো বলছেন মানুষ, ইন্নাল রাজুলা ইযা গারিমা, যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন দিতে পারে না, ওয়াদা করে, ভাই দিয়ে দিব, এই 1 সপ্তাহে দিয়ে দেবো, 3 দিনে দিয়ে দেবো, ফাখলা, ওয়াদা খেলাফি করে, কথা বলে, ফাকাযিবা, মিথ্যা কথা বলে, সত্য কথা বলতে পারে না, কথা মিথ্যা হয়ে যায়, মিথ্যুক হয়ে গেল, ওয়াদা খেলাফ করে, মুনাফিক হয়ে গেল। তার মধ্যে নেফাকের চরিত্র চলে আসে, যদি এটা আমলের নেফাক, মুনাফিক, কিন্তু গুনার কাজ। এই জন্য এতে মানুষ, ভালো মানুষও মানুষের কাছে কি হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়। আল্লাহুম্মা হে আল্লাহ, লা ইউহজামু জুনদুক, আল্লাহুম্মা লা ইউহজামু জুনদুক, হে আল্লাহ তোমার সেনাবাহিনী কখনো পরাজিত হইতে পারে না। আল্লাহ সমস্ত সৃষ্টি সেনাবাহিনী, মশাও আল্লাহর সেনাবাহিনী, তাই না? পানিও আল্লাহর সেনাবাহিনী, কাউকে পানি দিয়ে ধ্বংস করছেন, সব কিছু আল্লাহর সেনাবাহিনী। কাকে কি দেয়, একটা কাঁটা, সেটা আল্লাহর সেনাবাহিনী, কাঁটা পায়ে ঢুকলো, ইনফেকশন হলো, ভাবতে পারি এই কাঁটাতে আবার কি হয়, একটা কাঁটা লেগেছিল, একটু ইনফেকশন হয়ে গেল, ইনফেকশন থেকে ওখানে ক্যান্সার হয়ে গেল, পচে গেল, আর তারপরে শরীরে পচন ধরল, হয় না, মরেই গেল সেই ক্যান্সার। আপনি ভাবতেই পারেননি যে এই কাঁটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ সবই সেনাবাহিনী। ওয়ালা ইউখলাফু ওয়াদুক, তোমার ওয়াদা খেলাফি হয় না। সুবহানাকা, তুমি পাক পবিত্র, বিহামদিকা, তোমার প্রশংসা করছি। হাদিসটি আবু দাউদ রয়েছে, ইবনে সুন্নি, ইমাম ইবনে সুন্নি এবং নাসাইর বিশিষ্ট ছাত্র, তার আমালুল ইয়াউমিল লাইলা, কিন্তু আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি দোয়া, কিন্তু এই দোয়াগুলি কোনো হাদিসে পুরোপুরি আছে কি না প্রমাণিত নয়। এই জন্য যিনি এই কিতাবের তাহকিক করেছেন, টিকা লিখেছেন, তিনিও কোনো রেফারেন্স দিতে পারেন। কিছু কিছু দোয়া আছে, দোয়াগুলি হয়তো সবগুলি হাদিসে নেই, কিন্তু তার কিছু বাক্য হাদিসে আছে, আর কিছু জোড়াতালি দেওয়া আছে, কিন্তু অর্থগুলি বোধগম্য আর ভালো, সুতরাং সেগুলি পড়ে আপনি আশ্রয় কামনা করতে পারেন। এর চাইতে সহজ করে বলছি, ধরেন আপনার কোনো দোয়া মুখস্থ নেই বদনজর থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাকে সমস্ত জিন এবং ইনসানের বদনজর থেকে রক্ষা করো, বলতে পারবেন না? এটা দোয়া হিসাবে কবুল হবে না আল্লাহর কাছে? বাংলায় বললেন, অসুবিধা নেই। আল্লাহ সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করো, হ্যাঁ, সমস্ত খারাপি থেকে রক্ষা করো, সমস্ত বালা মুসিবত, সবগুলি দোয়া, নিজের ভাষায় দোয়া। দিন খুব সহজ, এত কোনো মুশকিল না। শুধু সালাতের ভিতরে যেই দোয়াগুলি বা সূরাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে পড়েছে, ওইগুলো বাংলা পড়া যাবে না। যেমন আপনি সানা, ইস্তেফতার দোয়া সুবহানাকা বাংলায় তরজমা পড়বে, এটা চলবে না। সূরা ফাতিহা বাংলায় চলবে না, তাকবীরে তাহরিমা বাংলায় চলবে না, অন্য কোনো ভাষায় চলবে না। কথা বোঝা গেছে?
জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, রুকু সেজদা, যে সব দোয়া তসবিহ রয়েছে এগুলো চলবে না, আত্মাহাত চলবে না বাংলা। কিন্তু আপনি আত্মাহাত পড়লেন, দরুদও পড়লেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা ইচ্ছা তাই চাও, তো যা ইচ্ছা তাও চাও। আমার মধ্যে আমার কিছু চাওয়া আছে যেগুলো আরবি জানি না, আর কোরআন হাদিসের দোয়া মুখস্থ নেই, তো আমি নিজের ভাষায় চাই, অসুবিধা আছে? কার কাছে চাইছি? মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে কথা বলে নষ্ট হয়ে যেত আমার নামাজ। রবের সাথে কথা বলছি, আর নামাজ তো রবের সাথে কথা বলার জন্য, এই কথাটা বুঝে নিলেই হয়ে গেল। কারণ তাহলে এই যে প্রশ্ন আসতে থাকে, আমরা কি নামাজের ভিতরে হ্যাঁ নিজের ভাষাতে দোয়া করতে পারবো? হ্যাঁ, দোয়া তো সূরা ফাতিহাও, কিন্তু সূরা ফাতিহার দোয়া আপনি নিজের ভাষায় করতে পারবেন না। আপনি আল্লাহ আকবারটা আল্লাহ মহান বলতে পারেন, আল্লাহ মহান বলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা চলবে না যে আল্লাহ মহান বলে আল্লাহ মহান, না না না, চলবে না। তো চলেন, তো এই দোয়াগুলি দুটি সামনে আসছে, এগুলির কিছু বাক্য হাদিসে আছে কিন্তু সবগুলি নেই। মিনহা, আশ্রয় কামনা বা ঝাড়ফুঁকের একটি দোয়া হচ্ছে আউযু বিওয়াজহিল্লাহিল আযীম, আল্লাহর মহান চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি। আল্লাযী লা শাইয়্যা আযম মিনহু, তার চাইতে বড় মহান কিছু নেই, আল্লাহর চেহারার চাইতে বড় মহান আর কিছু নেই। ওবে কালিমাতিহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে, আল্লাতী লা ইউজাউজুহা বাররুন ওয়ালা ফাজির, এর আগে হাদিসে আসলো কোনো ভালো মানুষ খারাপ মানুষ সেগুলিকে অতিক্রম করতে পারে না। ওয়া আসমাইল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়াবি আসমাইহি, আল্লাহর এমন নামের আশ্রয় গ্রহণ করছি। মা আলিম তা মিনহু, মা আলিম তো মিনহা অমালম আলম, যা আমি জানি আল্লাহর নাম, আর এমনও নাম আছে যা জানি না, সবগুলি নামের জি মিনশার মাধ্যমে আশ্রয় কামনা করে। মিনশার রে মা খাল্লাক, যা সৃষ্টি করেছেন সৃষ্টির অনিষ্ট থেকে, ওয়াজারা, যা ছড়িয়ে দিয়েছেন, ওবারা, যা কিছু আল্লাহ পয়দা করেছেন, অমিনশার রে কুল্লে জিসার, সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, অনিষ্টকারীর অনিষ্ট। তাহলে আমরা যে আমার ভালো করে তার অনিষ্ট কিছু নেই, ভালো করে সবসময়, সেও যদি কখনো অনিষ্ট করে সে অনিষ্টকারী। তো এই দোয়াটি খুব কিন্তু ব্যাপক অর্থপূর্ণ। হ্যাঁ, আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি কুল্লি যি শারর, মিন শাররি কুল্লি যি শাররিন, যে কোনো অনিষ্টকারীর অনিষ্ট থেকে, যে আমার খারাপ করবে আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করবে। আমি রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি চালাই, ডানে বামে গাড়ি চলছে, কে ভালো কে মন্দ, আর কে মূর্খ গাড়ি চালাতে ভালো করে জানেও না, হ্যাঁ চালাচ্ছে, হ্যাঁ উল্টো পাল্টা ক্ষতি করে দিতে পারে। আমি যতই সতর্ক থাকি, শুনে আল্লাহ মাগফিনা শাররা কুল্লি যি শারর, রাস্তায় চলছে, ভালো মানুষও আছে খারাপও আছে, কেউ হিংসার নজরে দেখছে, কেউ মহব্বতের নজরে দেখছে, হ্যাঁ কেউ শত্রু বেদাতি শত্রু আছে, হ্যাঁ বিজাতি শত্রু আছে, শত্রুর শেষ নাই, হ্যাঁ তারপরে বিষাক্ত সাপ বিচ্ছু আছে, কাঁটা আছে, কষ্টদায়ক জিনিস আছে। আল্লাহ মাগফিনি শাররা কুল্লি যি শারর, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি যি শারর, আল্লাহ আমার জন্য যথেষ্ট হও তুমি সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে, তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য। আমি অহরহ পড়তে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কেউ ক্ষতি করতে পারেনি বা কোনো ক্ষতি আমার জীবনে আসেনি। হ্যাঁ, 36 রাতের তলায় যেমন জিভা থাকার পরে জিভা নিরাপদ থাকছে, আপনার যুগ যুগ ধরে কোনোদিন জিভায় কামড় দেননি, ঠিক তেমনি আপনিও বহু শত্রুর মাঝে, বিজাতির মাঝে, ইসলাম মুসলিমদের দুশ্মনের মাঝে, দাঁড়িয়ে দুশ্মনের মাঝে বসবাস করে, আর তারপরে আপনার তাওহীদ সুন্নাহর দুশ্মনের মাঝে বসবাস করে আপনি সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি কুল্লি যি শাররিন, জি সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে ওই দোয়াটি আছে, মিন শাররি কুল্লি যি শাররিন, এটা হাদিসেও এসেছে এই ধরনের আশ্রয় কামনা দোয়া। লা উতিকু শারর, যেই অনিষ্ট আমি বরদাস্ত করতে সক্ষম নই, মিন শাররি কুল্লি যি শারর, এমন অনিষ্টকারীর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আনতা আখিযুন বিনাসিয়াতিহি, যাকে তুমি ধরে রয়েছে, যার কপাল বা যার অগ্রভাগ তুমি ধারণ করে রয়েছে। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় আমার রব সরল পথে, আল্লাহ সোজা পথে রয়েছেন, মানে সোজা পথে যারা রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এবং আল্লাহ কখনো বক্র পথ অবলম্বন করেন না, মানে কখনো অবিচার করেন না। বাঁকা পথ অবলম্বন করা মানে অবিচার করা, সোজা পথ মানে ন্যায় বিচার করা,
আমা আনা বিযাল্লামিল লিল আবিদ। জি, ওয়া ইন শাআ কাল, এই দোয়া পড়তে পারে তাহাসসানতু বিল্লাহ, আমি নিজেকে সুরক্ষিত করছি, নিজেকে সুরক্ষিত, হিসন মানে দুর্গ, আমি নিজেকে কেল্লা দুর্গের মধ্যে রাখছি সেই আল্লাহর মাধ্যমে, আল্লাযী লা ইলাহা ইল্লা, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হুয়া ইলাহি, তিনি আমার সত্য মাবুদ, ওয়া ইলাহু কুল্লি শাই, সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর তিনি মাবুদ, ওয়া তাসামতু বিরব্বি, আমি আঁকড়ে ধরছি আমার রব কি, রব্বা কুল্লি শাই, যিনি সমস্ত কিছু রব, ওয়া তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সেই চিরঞ্জীব সত্তার উপর আস্থা ভরসা করছি যিনি কখনো মরণশীল না, কখনো মরেননি, মরবেন না। ওয়াস্তাদফাতু শাররা, এবং সমস্ত অনিষ্টকে আমি দূর করছি বিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহকে সব হেরে দিলাম, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, সব কিছুর মালিক তুমি। যেই ব্যক্তি অন্তর থেকে এই কথা বলতে পারে, আল্লাহ তাকে অসহায় ছেড়ে দেবে না, কখন না। তাই শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, অনেকে পড়ে কিন্তু মুখ থেকে পড়লে হবে না, এখান থেকে উঠতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। যে আপনি রোজগার করছেন এটাও আপনার ক্ষমতা না, যতই বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ হন না কেন, আল্লাহ দিয়েছেন বলে। ও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, নেমাল ওয়াকিল, উত্তম কর্মবিধায়ক, হাসবি আর রব্বু মিনাল ইবাদ, রব আমার জন্য যথেষ্ট সমস্ত বান্দার অনিষ্ট থেকে রক্ষার জন্য, হাসবি আল খালিক মিনাল মাখলুক, স্রষ্টা সৃষ্টিকর্তা খালেক আমার জন্য যথেষ্ট সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে, হাসবি আর রাজিক মিনাল মারজুক, রেজেক দাতা আমার জন্য যথেষ্ট মিনাল মারজুক, যাদেরকে রেজেক দেওয়া হচ্ছে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য, হাসবি আল্লাযী হুয়া হাসবি, আমার জন্য সেই সত্তা যথেষ্ট যিনি আমার জন্য সবসময় যথেষ্ট, হাসবি আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আমার জন্য সেই সত্তাই যথেষ্ট যার হাতে সমস্ত কিছুর আধিপত্য রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে, ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার, যিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না। দেখেন অনেক জায়গাতে একজন মারতে চাইছে আর একজন আশ্রয় দিয়ে দিল, বেঁচে গেল, হচ্ছে না, হচ্ছে না। আমি এমনও ব্যক্তি জানি যার সম্পর্কে মৃত্যুদণ্ড কোনো জায়গা থেকে চূড়ান্ত হয়েছে, তারপরে মাঝখানে এমন একটা শক্তি এসে দাঁড়িয়ে গেল, না একে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাহলে ফয়সালা যে হয়ে গেছে, বলছেন না একটা কিছু করতেই হবে, একটা কিছু করতেই হবে, শেষে যাবজ্জীবন জেল, অথচ তার সাথীর সঙ্গে মৃত্যুদণ্ড। বাস্তব ঘটনা বলছি। তো আল্লাহ রাব্বুল ক্ষেত্রে এটা কেউ পারবে? দুনিয়ার বড় বড় শক্তির ক্ষেত্রে মাঝখানে এসে এমন একজন অন্তরায় হয়ে গেল যে যেটা করতে চাইছিল সে শক্তি ধারার করতে পারল না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ওয়া হুয়া ইউজিরু ওয়ালা, তিনি আশ্রয় দিতে পারেন, রক্ষা করতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে এসে কেউ রক্ষা করে নেবে এমন কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। হাসবি আল্লাহ ওয়া কাফা, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কাফি। তারপরে বলছেন হাসামি আল্লাহ লিমান দা, যে দোয়া করে আল্লাহ তার কথা শুনে, লাইসা ওয়ারা আল্লাহ মারমা, আল্লাহর পরে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আমার নেই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কাল, তার উপর আস্থা ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, মহান আরশের অধিপতি। বলছেন তারপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এবং সংক্ষিপ্ত আকারে সেটাকে নিয়ে এসেছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওমান জাররাবা হাযিহি দাওয়াত ও তাওয়াজ্জাত, যারা এই দোয়াগুলি এবং আশ্রয় কামনার বাক্যগুলিকে যারা পরীক্ষা করেছে, মানে যারা আমল করেছে, আরাফা মান ফাতা, তারা এর উপকারিতা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, অসিদ্দাত আল হাজাত এলিহি, আর যা এগুলির যে কঠিন প্রয়োজন রয়েছে, বড় প্রয়োজন রয়েছে, সেটাও অনুভব করতে পেরেছে। ওয়াহিয়া তামনা ওসুলা আসারিল আইন, এই দোয়াগুলি যে আশ্রয় দোয়াগুলি আলোচনা করে, এগুলি বদনজর ওয়ালা ব্যক্তির প্রতিক্রিয়া থেকে কি করে, রক্ষা করে বা বাধাগ্রস্ত করে, বদনজর লাগা থেকে কি করে, প্রতিরক্ষা করে বা বাধাগ্রস্ত করে। অতারফোহা, আর যদি লেগে যায় সেটাকে দূর করে, বাধা ওসুলিহি, তীর ছুঁড়ছে, বদনজর মানে তীর ছুঁড়ছে, হ্যাঁ তীরটাকে সেখানে থামিয়ে দিল, লাগতে দিল না, অথবা তীর লাগলো কিন্তু তারপরেও সেই তীরে তেমন কোনো ক্ষতি হলো না, দুটোই হইতে পারে। কিন্তু সবার জন্য একই রকম ফলপ্রসূ হবে না। বলছেন বেহাসবে কুয়াতে ইমানে কায়েলেহা ওয়া কুয়াতে নফসিহি ওয়াস্তিদাদিহি ওয়া কুয়াতে তাওয়াক্কুলিহি,
যেই ব্যক্তি এই দোয়াগুলি রুকিয়া ঝাড়ফুঁকগুলি বলছে, অর্থাৎ যে ফুঁক দিচ্ছে, আমিও ফুঁক দিচ্ছি আপনি ফুঁক দিচ্ছেন, জরুরি নয় যে একই রকম কাজ হবে, আপনি সেম দোয়া পড়েছেন আমিও সেম দোয়া পড়ছি, জরুরি নয় যে একই রকম কাজ হবে। পাশাপাশি স্বামী স্ত্রী অথবা মায়ের পেটের দুই ভাই ফুঁক দিচ্ছেন, আমি যেই সূরা দোয়া পড়লাম আপনি সেই দোয়া সূরা, একই রকম কাজ হবে না। কেন? সবার ঈমান, ইয়াকিন, তাওয়াক্কুল এবং তাকওয়া একই স্তরের নয় বলছেন। তাই এগুলি কাজ করবে যেই ব্যক্তি এই বাক্যগুলি বলছে, দোয়াগুলি বলছে, রুকিয়াগুলি বলছে, তার ঈমানের শক্তি অনুযায়ী এবং তার ব্যক্তিত্বের শক্তি অনুযায়ী, ওয়াস্তেদাদি এবং তার প্রস্তুতি, যাকে করছে তারও অবস্থা দেখতে হবে। একটি লোক পাপে ডুবে আছে আর তাকে বদনজর লেগেছে, আর একটি লোক মাঝে মধ্যে হয়তো ভুল হয়, কিন্তু প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ নেই। দুইজনকে রুকিয়া করছেন, একটা লোক ডুবে আছে গুনাতে, জি, বেনামাজি, বেদিন, মাজারি আকীদার অথবা নাস্তিক, তাকে রুকিয়া করছেন, আরেকজন নামাজি ধার্মিক লোককে রুকিয়া করছেন। একই রোগ, একই সমস্যা, বদনজর দুইজন, একজনের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়ে গেল, ভালো হয়ে গেল, আরেকজন ভালো হচ্ছে না, এটা হইতে পারে। যেই ব্যক্তি তাহলে ঝাড়ফুঁক করছে, তারও অবস্থা সেখানে কাজ করে, আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে বা যার জন্য এই দোয়াগুলি করা হচ্ছে তারও অবস্থা দেখতে হবে, সেই কোন অবস্থায় রয়েছে। ওয়াকুয়াতে তাওয়াক্কুলি, তার আস্থা ভরসা কতটা। যেই ব্যক্তি আমার কাছে এসেছে, একটু আমাকে রুখিয়ে করে দেন, ঝাড়ফুঁক করে দেন, ধরে নেন উদাহরণস্বরূপ, যদি আমি এগুলো করি না, তো ধরে না এসছে, কিন্তু সে তার সাথে চিকিৎসা করতে গিয়েছে ডাক্তার কাছে, আমার চাইতে বেশি আমি যে রুকিয়া করব তার চাইতে বেশি আস্থা, তার ভরসা ডাক্তারের উপর, MBBS ডাক্তারের উপর বা স্পেশালিস্টের উপর, তাহলে তার কাজ হবে না, বা কাজ একবারে হবে তো মন্থর গতিতে। একই ওষুধ কি একজনের কাজ হচ্ছে আরেকজন ভালো হচ্ছে না, হচ্ছে না বিভিন্ন তার কারণ হতে পারে, তার ভিতরে কোনো কারণ আছে। ঠিক তেমন এগুলি কারণ হচ্ছে দোয়া রুকিয়ার ক্ষেত্রে। তো সময় হতে যাচ্ছে আর আমাদের আলোচনা শেষ হতে যাচ্ছে। তো বলছেন যে ফাইন্নাহা সিলাহুন, কারণ এই তাওয়াজাতগুলি, আশ্রয়ের দোয়াগুলি এবং রুকিয়া ঝাড়ফুঁকগুলি হচ্ছে অস্ত্রের মতো। আর ওয়াসিলাহু বিজারিবিহি, অস্ত্র সেম অস্ত্র, আপনার হাতে যে অস্ত্র আমার হাতেও সে অস্ত্র। কারণ আমার হাতেও রয়েছে আপনার পেস্তুল, আপনার হাতে পেস্তুল, কিন্তু আমি জীবনে পেস্তুল প্রথম হাতে নিছি, চালাতেই জানি না, আর আপনি এক্সপার্ট। অস্ত্র কিন্তু সেম, কাজ হবে? দুজনের কাজ কি সমান হবে? একজন কোন দিকে মারছিল, কোন দিকে শিকার করতো, পাখি শিকার করতো জানে, তাই না? এই একবারে মেরে দিল একবারে, আর একজন 10 বার মারছে, তাও কাজ হয় না, বুঝছেন না? অসিলাহ বিজারিবিহি, অস্ত্র কাজ করে যেই ব্যক্তি অস্ত্র মারছে তার অনুযায়ী সে কেমন। ওমান জাররাবা হাযিহি দাওয়াত তাওয়াজাতে বলা হলো ওয়াইদা খাশিয়াল আইন ও জারার আইনিহি ওয়া ইসাবাতিহি লিল মাইন, যদি কোন ব্যক্তির আশঙ্কা হয় যে আমার বদনজর আমাকে লেগে যাবে বা অন্য কাউকে লেগে যাবে, ওয়া ইসাবাতিহি লিল মাইন, যে সেটা কাউকে স্পর্শ করবে, ক্ষতি করে দিবে, তাহলে কোনো কিছু ভালো লাগলেই বা লাগুক আর না লাগুক, ভালো বলেন আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাতে বরকত দাও। কি করো? আল্লাহ তাতে, এই লোকটিতে বরকত দাও, এই ছেলেটিতে বরকত দাও, সেটা খুব সুন্দর লেগেছে, আল্লাহ এই ছেলেটিতে বরকত দাও, আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ বারিক লি, নিজের জন্য। কামা আমার রাসূলুল্লাহ, যেমন রাসূল নির্দেশ দিয়েছিলেন আমেরকে, লাম্মা আনা সাহাল বিন, যখন সাহাল বিন হুনাইফ খালি গায়ে গোসল করছিলেন, আর দেখতে খুব সুন্দর ফর্সার সুঠাম ব্যক্তি ছিল একেবারে, সিংহপুরুষ, আর দেখার সাথে জীবনে এইরকম মানুষ, এমনকি কুমারীও কোনো এত সুন্দর দেখিনি আমি, সাথে সাথে আছাড় খেয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেল লোকটি। যদি এইরকম আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে কি বলবে? আল্লাহ বরকত দিক, মাশাআল্লাহ কত সুন্দর মানুষ। যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, আমের যখন বদনজর লেগেছিল, সাহাল বিন হুনাইফকে বলেছিলেন আল্লাহ বারাকতা, তুমি বরকতের দোয়া কেন করে দাওনি? যেমনই নজর পড়েছিল বলতে আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ বারিক লাহু, আল্লাহ বারিক আলাইহি।
অম্মে মাইয়াদ ফাওয়াহা, এইরকমই বদনজর নষ্ট করবে বা দূর করবে। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সূরা কাহফে রয়েছে। ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, তোমার বাগানে যখন ঢুকেছিলে তখন আত্ম অহংকার কেন করেছিলে? হ্যাঁ, বাগানের কেন গরম দেখিয়েছিলে? কেন বলো নেই কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহর দান, আম বাগান, খেজুর বাগান, আমার এই ব্যবসা দোকান, আল্লাহর দান ভাই। হ্যাঁ, আল্লাহ বরকত দিক, আপনাদের আমাদের বরকত দিক। দোয়া হয়ে গেল, বদনজর লাগবে না, নিজেরটা তো লাগবে না, পরেরটা তো লাগবে না। ওয়াকান উরওয়া কি করতেন? হ্যাঁ, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে, ইযা রাআ শাইয়ান ইউজিবু, কোনো কিছু দেখে তাকে যদি চমৎকৃত করতো, খুব মজা লাগতো দেখতে। আও দাখাল হায়াতা মিন হিতানিহি, নিজের বাগানে, মদিনায় ছিলেন তিনি, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাতি, তো যখন বাগানে প্রবেশ করতেন এটা বলতেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলতেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে সূরা কাহফের এই আয়াতের অংশটা। ওয়ামিনহা, আর এইরকম আশ্রয় কামনা বদনজর থেকে রুকিয়া তো জিবরিল আলাইহিস সালাম যে রুকিয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সহিহ মুসলিমে রয়েছে, বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহ আরকিক, বিসমিল্লাহ আরকিক, বিসমিল্লাহ আল্লাহর নামে আমি আপনাকে বা তোমাকে রুকিয়া করছি, মানে দম করছি, ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিক, এমন সমস্ত বস্তু থেকে যা তোমাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক নাফসের ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন, প্রত্যেক বদনজর থেকে, হিংসুকের নজর থেকে। মিন আইনিন হাসিদ, আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে শিফা দান, আরোগ্য দান করুন। বিসমিল্লাহ আরকিক, আল্লাহর নামে আমি কি করছি, আবার শেষ কেন বলে বিসমিল্লাহ আরকিক, শুরু তো আল্লাহর নামে শুরু করছি আর শেষেও আল্লাহর নাম, সবসময় আল্লাহর নামে আমি শুরু করছি, আপনাকে ঝাড়ফুঁক করছি, দম করছি। তো এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে 2185 নম্বর হাদিস, তিরমিজিতে, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করেছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমাদের সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন, বদনজর থেকে রক্ষা করেন, জিন শয়তানের অনিষ্ট থেকে, খারাপি থেকে আল্লাহ রক্ষা করেন। রাস্তাঘাটে, পথে, বাড়িতে, ঘরে, বাইরে, সব জায়গায়, অফিসে, যেখানে যায়, দেশে বিদেশে, সব জায়গায় আল্লাহর সমস্ত খারাপি থেকে, অনিষ্ট থেকে, দুশমন থেকে এবং ইচ্ছা করে অনিচ্ছাকৃত যাদের দ্বারা ক্ষতি হতে পারে, আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আমাদের ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, মুমিন মুমিনাতের আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.